আমি ছোটবেলা থেকেই জানতাম আমার ভালোবাসার ভাষাটা একটু আলাদা। মানুষের ভিড়ের মাঝে আমি খুঁজে পেতাম আমার বন্ধুদের চার পায়ে বা ডানার ছায়ায়। আজ সেই ভালোবাসাই রূপ পেয়েছে একটা স্বপ্নে। স্বপ্নের নাম আমাদের জাইমন ওয়ার্ল্ড। পাহাড়ের কোলে ঘেঁষে প্রকৃতির কোলে গড়ে উঠেছে এই আশ্রয়, ওদের জন্যে যারা মুখে কিছু বলতে পারে না তবুও ভালোবাসা দিতে জানে। এই জায়গাটি বড় কোনো বিল্ডিং তৈরির জন্য উপযুক্ত ছিল না, কিন্তু প্রাণ বাঁচাতে একদম উপযুক্ত। এখানে পাখিরা খাঁচা ছাড়া উড়ে বেড়ায়, আর তাদের আনন্দে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা কাকে বলে। এই স্বপ্ন সফল হয়েছে অনেক মানুষের নিঃস্বার্থ ভালোবাসায়। স্থানীয় পশুপ্রেমী ভেটেরিনারি ডাক্তাররা নিঃশুল্ক চিকিৎসা দিচ্ছেন, ওষুধের দোকানগুলো ছাড় দিচ্ছে ওষুধে, আর কিছু অবসরপ্রাপ্ত মানুষ যাদের অবদান ছাড়া আমরা এই জায়গাটুকু কখনো লিজে নিতে পারতাম না। এখানে আশ্রয় পেয়েছে অবহেলিত ঘোড়া, নির্যাতিত খরগোশ, জঘন্য ল্যাবরেটরি থেকে আটকে রাখা পার্সিয়ান বিড়াল এবং এক্সোটিক পাখিরা। আজ তারা মুক্ত, উড়ছে, খেলছে, ঘুরছে তাদের মতো করে মুক্তভাবে। কখনো কি ভেবে দেখেছেন একটা রঙিন ডানা আছে বলে কেউ পুরো জীবনটা খাঁচায় কাটায়, না দেখতে পায় আকাশ, না পায় মাটির ছোঁয়ার আনন্দ। আজ আপনাদের শোনাবো জাইমন ওয়ার্ল্ডের এই ডানাওয়ালা সন্তানদের কথা, যাদের আমরা তুলে এনেছি নরক থেকে এবং এখন এনে ফিরিয়ে দিয়েছি উড়ে যাওয়ার স্বাধীনতা। ওর নাম আমরা রেখেছি রূপকথা। একজন প্রভাবশালী ব্যক্তির শোপিস ছিল। দিনের পর দিন, বছরের পর বছর একই খাঁচা, একই কোণ। আমরা যখন ওকে উদ্ধার করি ওর ডানায় পোকা ধরেছিল, চোখে ছিল বিষণ্ণতা। আজও ওড়ে রোদে, বৃষ্টিতে, বাতাসে জাইমন ওয়ার্ল্ডের কাছে এক জীবন্ত রূপকথা। আমরা তাই চাই মানুষ আসুক এই পাখিদের দেখতে নয়, ওদের গল্পটা জানতে। জানতে কেমন লাগে যখন স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, আর কেমন লাগে যখন সেই স্বাধীনতা আবার ফেরে ডানায় ডানায়। আর হ্যাঁ, এই দুই অস্ট্রিচ যাদের এক ব্যবসায়ী এক নির্জন ফার্ম হাউসে বন্দি করে রেখেছিল, তারাও এখন জাইমন ওয়ার্ল্ডের সদস্য। তাদের নতুন জীবনের শুরু এখানে। এখানে এই ছোট্ট আর্টিফিশিয়াল পুকুরটিও আমরা রেখেছি, যেখানে কই মাছেরা আছে, আর এদেরকে দেখলেই আপনাদের মনটা শান্ত হয়ে যায়। আমরা বিশ্বাস করি প্রকৃতি ও প্রাণীর সান্নিধ্যেই আসল শান্তির ঠিকানা। এইটা আমাদের র্যাবিট এনক্লোজার। এরা সবাই প্রায় বলতে পারে ল্যাবরেটরি থেকে আনা হয়েছে, যাদের ওপর অনেক রকম এক্সপেরিমেন্ট করা হয়েছিল আমাদের উদ্ধার করার আগে। এইটা একটা ছোট ওপেন এনক্লোজার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিছু মাউন্টেন গোটস নিয়ে এসে রাখা আছে, সব লোকাল মিট ইন্ডাস্ট্রিতে। বলছি না কি পারপাসে ওদের রাখা হয়েছিল, আপনারা সবাই বুঝতেই পারছেন। তো সেখান থেকেও এদেরকে উদ্ধার করে নিয়ে এসে এখন আমরা এইখানে একটা ওপেন এনভায়রনমেন্টে রাখছি। এছাড়াও পার্সিয়ান ক্যাটদের দেখলে তো আপনাদের বরাবরই খুব ভালো লাগে, কিন্তু এই পার্সিয়ান ক্যাটগুলোর কিন্তু প্রত্যেকজনের একটা আলাদা আলাদা গল্প আছে। এরা সবাই রেস্কিউড হয়েছে কোনো না কোনো কসমেটিক ইন্ডাস্ট্রি ল্যাবরেটরি থেকে, যেখানে এদের ওপর নিদারুণ দিনের পর দিন এক্সপেরিমেন্ট চলেছে। আমাদের শেল্টারের একটি মাত্র ঘোড়া, যার নাম হলো শঙ্কর, ওকে এখানে আনা হয়েছিল অনেক কষ্ট করে। লোকালে একজন যিনি অ্যানিমাল রাইডার, তিনি একে দিতেই চাইছিলেন না। আমাদেরকে পরে লিগ্যাল অথরিটিসদের সাহায্য নিতে হয় ওকে এখানে নিয়ে আসার জন্য। এখনও অনেকটাই ভালো আছে। এই ছিল একটা ছোট্ট ট্যুর আমাদের জাইমন ওয়ার্ল্ডের। তবে এই শেল্টার চলবে আপনাদের ভালোবাসা আর সামান্য সহযোগিতায়। আমরা খুব শীঘ্রই একটি নামমাত্র প্রবেশ মূল্য চালু করব, যার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার এবং কেয়ার গিভারদের সাম্মানিক খরচ মেটানো সম্ভব হবে। পাশে থাকুন, শেয়ার করুন। জাইমন ওয়ার্ল্ড যেন ছুঁয়ে যায় সেই কোণাটিও যেখানে এখনও কোনো নিরীহ প্রাণী কাঁদছে চুপি চুপি। এটা শুধু একটা ভিজিট নয়, এটা হবে একটা অভিজ্ঞতা, যেখানে আপনি ছুটি কাটাবেন কিছু নিঃস্ব প্রাণীদের পাশে দাঁড়িয়ে। আপনিও আসুন, ওদের সঙ্গে কিছুটা সময় কাটান, হয়তো আপনিও বদলে যাবেন।